তো এই বৃহস্পতিবারের দিনটাতে আমি সংসারের কাজকর্ম কী করেছি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার কাপড় সব রৌদ্র দিয়ে তারপর কিন্তু আমি ঘর মোছাতে লেগে পড়লাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, এমনিও প্রত্যেক দিন তো ঘর দুয়ার মোছাই হয়, কিন্তু বৃহস্পতিবার যেহেতু আজকে তো ভালো করে ঘর দুয়ার মুছতেই হবে। তো সকালবেলা উঠে ঘুম থেকে বাসি কাজকর্ম সেরে ঘর দোয়া ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিন্তু এখন আমি ঘর মোছাতে লেগে পড়লাম। যাই হোক, আমি সবটি করে একটা করে এখন মুছে নিব। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাইও। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে অনেকটা কাজের চাপ, তার মধ্যে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। যেহেতু অনেক দিন হয়েছে তোমাদের সাথে ব্লগ ভিডিও সেরকম শেয়ার করিনি, তাই ভাবছি আজকে শেয়ার করি। তো সকালবেলা আজকে অনেকটা এনার্জি নিয়ে কাজকর্ম শুরু করেছি, কারণ এনার্জি না থাকলে কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে না। আর আমি কিন্তু সবসময় আমার হাসি মুখে সংসারের কাজকর্মগুলো করি। যেহেতু সংসারটা শুধু আমার সংসারটা যেমন আমার একা হাতে সামলাতে লাগে, তো এরকমই আমি সংসারের প্রত্যেকটা দায়িত্ব হিসাবে সংসারের কাজকর্মগুলো করতে ভালোবাসি। তো আজকে কিন্তু ছেলেকে পাঠাইনি, কারণ ছেলেকে কালকে শরীরটা একটু খারাপ করেছে, জ্বর এসেছে, তাই আজকে আর স্কুলে সে ওকে পাঠাইনি। ও ঘুমিয়ে আছে আর মেয়ে ঘুম থেকে উঠেছে। তো এই মেয়ে উঠেছে, মেয়েকে বসে কাজকর্মগুলো করছি, কিন্তু বেশিক্ষণ সময় থাকবে না, ও আবার একটু পরে কান্নাকাটি শুরু করে দেবে। তো তাড়াতাড়ি করে আবার কাজগুলো করে নিতে হবে। তো চলো, আর তোমরা কে কোথায় থেকে আমার ব্লগগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাইবা। তো চলো, তো এইদিকে দেখো আমাদের করে কিন্তু অনেক মাছি হয়েছে, আমাদের করে না, আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে এইরকম মাছি মানে অনেক দেখা যায়। তো এই যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও তারপর মাছিগুলো দেখাই যায়। যাই হোক, এদিকে দেখো স্রাব দিয়ে দিলাম কাপড়ে সকালবেলায় ঘুম থেকে উঠে। তো এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছে, আর প্রত্যেক দিন আমার এরকমভাবে প্রত্যেক এক বালতি বালতি কাপড় বের হয়। এই বলবো এটা আমার প্রত্যেক দিনের রুটিন মধ্যে থাকে কাপড় ধোয়াটা। তারপর কিন্তু সকালবেলায় চাটা খেয়ে কাজকর্মতে লাগলাম, তারপর আস্তে ধীরে রান্না বাড়া করবো। তো আগে ঘরের কাজকর্মগুলো বাসি কাজকর্মগুলো করে তারপর আমি রান্না বাড়াতে যাব। তো এই বন্ধুরা, আমি তো ভাবছি প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, কিন্তু হয়ে উঠতে পারছি না। সংসারকে সামলে বাচ্চাদেরকে সামলিয়ে, মানে ছোট বাচ্চা তো আছে তোমরা জানোই, তো এই সামলে আমি আর তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না প্রত্যেক দিন। তো যাই হোক, আমি মাঝে মধ্যে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা ভিডিওগুলো কীরকম হয়। তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই কমেন্টে জানাইবা। তো আমি সবার পাশে আছি, তোমরাও সবাই আমার পাশে থেকো। একটু তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। একজনের সাপোর্ট একজনের চাই ফেসবুকে কাজ করতে গেলে। তো যাই হোক, আমি স্নান টান করে চলে আসলাম, এখন ওই 9টার মতো বাজে। তো এখন ঠাকুরকে পূজা দিয়ে নেব, আজকে বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবারকে যেহেতু ঠাকুরকে পূজা দিয়ে রান্না বাড়া শুরু করবো, এমনিও আমি স্নান টান করি রান্না বাড়া শুরু করি। তো এদিকে দেখো আমি ধূপ দেখিয়ে নিচ্ছি সারা করে, আর আমার মা লক্ষ্মীটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি। এই দেখো, তো ছান করে আসলাম, এসে দেখো চা বসলাম, আর এইদিকে দেখো গুলা রুটি বানালাম। তো যাই হোক, এখন আর সেই রকম রুটি সবজি করার সময় নেই আমার, তো চা দিয়ে গুলা রুটি দিয়ে খেয়ে তারপর রান্নাতে চলে যাব। এই দেখো আমার চা আর গুলা রুটি কমপ্লিট। আর ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, টাটা।